পবিত্র কোরআনে মহাবিশ্বের বিস্তৃতির বর্ণনা অবতীর্ণ হয়েছিল 14 শতাব্দী পূর্বে, যে সময় জ্যোতির্বিজ্ঞান ছিল একদম প্রাথমিক পর্যায়ে। সৃষ্টিকর্তা মহাবিশ্বের বিস্তৃতির ব্যাপারে নিম্ন বর্ণিত আয়াতে এভাবে বর্ণনা করেছেন: আর আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। আল কোরআন সূরা 51 আয়াত 47। আকাশ বা স্বর্গ শব্দটি পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে, আর এই শব্দটি ইঙ্গিত করছে মহাশূন্য এবং বিস্তীর্ণ মহাবিশ্বের প্রতি। বিংশ শতাব্দীর প্রারম্ভ পর্যন্ত বিজ্ঞান জগতে একটি মাত্র অভিমত প্রচলিত ছিল, আর তা হল মহাবিশ্বের রয়েছে একটি অপরিবর্তনীয় প্রকৃতি এবং সেটি রয়েছে অনন্তকাল হতে। যাই হোক, বর্তমান গবেষণা, পর্যবেক্ষণ এবং গণনা যেটা সম্পন্ন হয়েছে আধুনিক প্রযুক্তিবিদ্যার মাধ্যমে, সেই গবেষণা প্রকাশ করেছে যে বাস্তবে কি মহাবিশ্বের একটি শুরু ছিল এবং এটির দিন দিন সম্প্রসারণ ঘটছে। বিংশ শতাব্দীর শুরুতে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান এবং বেলজিয়ান মহাবিশ্ব তত্ত্ববিদ জর্জ লেমেইটার তথ্যগতভাবে নিরূপণ করেন যে মহাবিশ্ব একটি অপরিবর্তনীয় গতিতে চলছে, আর সেই গতিটি হল এর সম্প্রসারণ। 1929 সালে পর্যবেক্ষণ সংক্রান্ত ডাটা ব্যবহারের মাধ্যমে এই ধারণা নিশ্চয়তা লাভ করে। যখন টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ চলছিল, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেন যে নক্ষত্র এবং ছায়াপথসমূহ একে অপরের কাছ থেকে একটানা দূরে সরে যাচ্ছে। এই আবিষ্কারকে গণ্য করা হয় জ্যোতির্বিজ্ঞান ইতিহাসের একটি শ্রেষ্ঠ আবিষ্কার হিসেবে। এই পর্যবেক্ষণসমূহ চলাকালীন সময়ে হাবল প্রমাণ করেন যে নক্ষত্রসমূহ আলো নিঃসরণ করছে, যেটি তাদের দূরত্ব অনুসারে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে লাল রঙে। এটি ঘটেছে পদার্থবিদ্যার একটি পরিচিত সূত্র অনুযায়ী, আর তা হলো একটি বিন্দু অভিমুখে পরিচালিত আলো আস্তে আস্তে পরিবর্তিত হয় বেগুনি রঙে, এবং ওই বিন্দু হতে আলো যত দূরে সরে আসে ততই রক্তিম বর্ণে রূপান্তরিত হতে থাকে। হাবল তার এই পর্যবেক্ষণ চলমানকালীন মুহূর্তে তারকারাজি হতে বের হওয়া আলোর মাঝে লাল রঙের একটি প্রবণতা লক্ষ্য করেন। সংক্ষেপে, তারকাসমূহ একে অপর হতে অধিকতর দূরে সরে যেতে থাকে। সবসময় এই তারকারাজি এবং ছায়াপথসমূহ কেবল আমাদের থেকেই দূরে সরে যাচ্ছে না, বরং এগুলো একে অপর হতেও সরে যাচ্ছে। মহাবিশ্বের প্রত্যেকটি জিনিস যেভাবে অবিরতভাবে একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সেটি এর প্রতিনিয়ত বাড়তে থাকারই ইঙ্গিত প্রদান করে। চলতি বছরগুলোতে সম্পাদিত পর্যবেক্ষণসমূহ প্রমাণ করেছে যে প্রকৃতপক্ষে এই মহাবিশ্ব দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই তথ্যটি আল কোরআনে বর্ণনা করা হয়েছিল এমন এক সময়ে যখন টেলিস্কোপ এবং অনুরূপ প্রযুক্তির অগ্রগতিসমূহ উদ্ভাবনের কাছাকাছিও ছিল না। এর কারণ শুধুমাত্র এটাই যে কোরআন হলো স্বয়ং আল্লাহর কথা, যিনি সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং শাসক।